বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার একাদশ অধ্যায়ের পঞ্চম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক। অর্জুন উবাচ পশ্যামি দেবাংস্তব দেব দেহে সর্বাংস্থতা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাণ মিশং কমলা সনস্থম ঋষিশ্চ সর্বানুরাঙশ্চ দিব্যানো। শ্রীল প্রভুপাদের গীতার গান। অর্জুন কহিলেন, হে দেব, শরীরে তব দেখিতেছি যে বৈভব, নহে বাক্য মনের গোচর, সকল ভূতের সংঘ সেকে বিশাল রঙ্গ, একত্রিত সব চরাচর। ব্রহ্ম যে কমলাসন, সকল উরগগণ, অন্তর্যামী ভগবান ঈশ, যত ঋষিগণ হয় কেহ সেটা বাকি নয়, দিবি দেব যত জগদীশ। অনুবাদ। অর্জুন বললেন, হে দেব, তোমার এই বিশ্বরূপে সমস্ত দেবতা, চরাচর জগৎ, ঋষিদের সর্পসমূহ এবং সৃষ্টিকর্তা কমলাসনা ব্রহ্মাকে দেখছি। তাৎপর্য, ব্রহ্মাণ্ডের সব কিছুই অর্জুন দর্শন করলেন। তাই তিনি ব্রহ্মাকে দর্শন করলেন, যিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব। ব্রহ্মাণ্ডের নিম্নদেশে যে দিব্য সর্পের উপর গর্ভোদকশায়ী বিষ্ণু শয়ন করেন, তাকেও অর্জুন দর্শন করলেন। এই সর্পসজ্জাকে বলা হয় বাসুকী। বাসুকী নামক অন্য সর্পও আছে। এইভাবে অর্জুন গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে শুরু করে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শিখরে কমলাসন ব্রহ্মাকে দর্শন করলেন। অর্থাৎ তাঁর রথের উপর বসেই অর্জুন আদি থেকে অন্ত পর্যন্ত সব কিছুই দর্শন করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবে কেবল তা সম্ভব হয়েছিল। শ্লোক। অনেক বাহু দর বক্ত নেত্রং পশ্যামি তং সর্বত হনন্ত রূপম নান্তং ন মধ্যং ন পুনস্ত বাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। শ্রীল প্রভুপাদের গীতার গান। অনেক বাহু উদর, অনেক নয়ন বক্ত্র, দেখিতেছি অনন্ত সে রূপ, আদি অন্ত নাহি তার, বিশ্বেশ্বর যে অপার, অদ্ভুত যে দেখি বিশ্বরূপ। অনুবাদ। হে জগদীশ্বর, সর্বত্র বহু বাহু, বহু উদর, বহু মুখ এবং বহু নেত্র বিশিষ্ট তোমার বিশ্বরূপ আমি দেখছি। হে ভগবান, আমি তোমার আদি মধ্য অন্ত দেখছি না। তাৎপর্য, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তিনি হচ্ছেন অসীম অনন্ত, তাই তার মধ্যে সবকিছুই দর্শন করা যায়। শ্লোক। কিরীটিনং গদিনং চক্রিনং চ তেজরাশিং সর্বত দীপ্তিমন্তম পশ্যামি তাং দূর নিরীক্ষং সমন্তাৎ দীপ্তান লাকো দ্যুতিম প্রমেয়ম। শ্রীল প্রভুপাদের গীতার গান। কিরীটি যে চক্র গদা রাশি রাশি তেজপ্রদ দীপ্তমান দেখিতেছি সব, দেখিতে দুরূহ সেই প্রদীপ্ত উজ্জ্বল যে দীপ্ত অগ্নি সূর্যোদ্যুতি সম। অনুবাদ। কিরীটি গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ স্বরূপ দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্র দেখছি। শ্লোক। তমক্ষরং পরমং বেদিতম তব্বং তমস্য বিশ্বস্য পরং নিধানম তমব্যয় শাশ্বত ধর্ম গোপ্তা তনন্তস পুরুষ মতমে। শ্রীল প্রভুপাদের গীতার গান। তুমি যে অক্ষর তত্ত্ব বুঝিবার যোগ্য তথ্য, এই বিশ্বের পরম আশ্রয়, সনাতন ধর্মরক্ষ, সনাতন পুরুষাক্ষ, তুমি হও অনন্ত অব্যয়। অনুবাদ। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য। তুমি বিশ্বের পরম আশ্রয় ও সনাতন ধর্মের রক্ষক। তুমি সনাতন পরমেশ্বর ভগবান, এই আমার অভিমত। শ্লোক। অনাদি মধ্যান্ত মনন্ত বীর্যম অনন্ত বাহু শশী সূর্য নেত্রম পশ্যামি তং দীপ্ত হুতাস বক্তম সতেজসা বিশ্বমিদং তপন্তপ দাব্য পৃথিব্য হৃদমন্তরং হি ব্যাপ্তং তয়ং কেন দিশশ্চ সর্বাং দৃষ্টাদ্ভুতং রূপমুগ্রং তবেদং লোকত্রং প্রবথিতং মহাত্মন। শ্রীল প্রভুপাদের গীতার গান। তব আদি অন্ত নাই, মধ্যের কি কথা তাই, তুমি হও সে অনন্ত বীর্য, তোমার বাহু মহান, চন্দ্র সূর্য নেত্রবান, তোমার হুতাস দীপ্ত বক্ত নিজ তেজ রাশি দ্বারা তপ্ত করো বিশ্ব সারা, ব্যাপ্ত তোমার সর্বত্র তেজ, পৃথিবী বা অন্তরিক্ষে বাহিরে ভেতরে মধ্যে যত দিক দিগন্তের দেশ, দেখিয়া তোমার রূপ মহান যে বিশ্বরূপ, যাহা হয় অদ্ভুত দর্শন, হয়েছে দেখিয়া ভীত ত্রিভুবনের যে ব্যথিত, সব লোক শোনো মহাত্মন। অনুবাদ। আমি দেখছি তোমার আদি মধ্য ও অন্ত নেই, তুমি অনন্ত শক্তিশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট, চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদয়,
তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি স্বীয় তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করেছ। হে ভগবান, স্বর্গ মর্ত্যের মধ্যবর্তী অন্তরিক্ষ এবং দশ দশ দিক তুমি পরিব্যাপ্ত করে আছো। তোমার এই অদ্ভুত ভয়ঙ্কর বিশ্বরূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। তাৎপর্য: পরম পুরুষোত্তম ভগবানের স্বরৈশ্বর্যের কোনো সীমা নেই। এখানে এবং বহু স্থানে তার পুনরাবৃত্তি করা হয়েছে, কিন্তু শাস্ত্রে বলা হয় যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কীর্তির পুনরাবৃত্তি করলে তার সাহিত্যিক দুর্বলতা হয় না। বিষয়ান্বিত বা আশ্চর্যান্বিত হলে অথবা পুলকিত হলে মানুষ একই কথার বারবার পুনরাবৃত্তি করে, সেটা দূষণীয় নয়। এই শ্লোকে দেবা পৃথিব্য এবং লোকত্রয়ম কথা দুটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এর থেকে বোঝা যায় যে কেবল অর্জুনই ভগবানের বিশ্বরূপ দর্শন করেননি, অন্যান্য গ্রহলোকের আদিবাসীরাও তার সেই রূপ দর্শন করেছিলেন। অর্জুনের এই দর্শন স্বপ্ন নয়। যারা তত্ত্বজ্ঞান সমন্বিত, যারা দিব্য দৃষ্টি সম্পন্ন, তারা সকলেই ভগবানের এই রূপ দর্শন করেছিলেন। শ্লোক: অমিহিতাং সুরসংঘা বিশন্তি ক্বচিৎ ভীতা প্রাঞ্জলয় গৃণন্তি স্বস্তি তুক্তা মহর্ষি ছিদ্র সংঘাত স্তুবন্তি তাং স্তুতুতিভি পুষ্কলাভি। শ্রীল প্রভুপাদের গীতার গান। ওই যে যত দেবগণ লইতেছে যে শরণ, কেহ বা হয়েছে ভীত মনে, স্তব করে জোর হাতে মহর্ষি সে সন্ততি স্বস্তিবাদ সকলে ব্যাখ্যা নেন। অনুবাদ: সমস্ত দেবতারা তোমাতেই প্রবেশ করছেন, কেউ কেউ ভীত হয়ে করজোরে তোমার গুণগান করছেন এবং মহর্ষি ও সিদ্ধরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতিবাক্যের দ্বারা তোমার স্তব করছেন। তাৎপর্য: ভগবানের বিশ্বরূপের এই ভয়ঙ্কর প্রকাশ এবং তার প্রচণ্ড জ্যোতি দর্শন করে সমস্ত গ্রহলোকের দেবদেবীরা তাঁর আশ্রয় প্রার্থনা করতে থাকেন। শ্লোক: রুদ্রাদিত্যা বসব যে চ সাধ্যা বিশ্বে হস্যি নো মুরুতশ্চ পাশ্চ গন্ধর্ব যক্ষা সুর সিদ্ধ সংঘা বিক্ষন্তে তাং বিস্মিতাশ্চৈব সর্বে। শ্রীল প্রভুপাদের গীতার গান। রুদ্র আর যে আদিত্য, বসু আর যত সাধ্য, অশ্বিনী কুমার বিশ্বদেব, মরুদ বা পিতৃলোক, গন্ধর বা সিদ্ধলোক দেখিতে আসিয়াছে সেসব। অনুবাদ: রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদগণ, পিতৃগণ, যক্ষগণ, অসুরগণ এবং সিদ্ধগণ সকলে বিস্মৃত হয়ে তোমাকে দর্শন করছে। শ্লোক: রূপম মহত্তে বহু বক্ত নেত্রং মহাবাহ বহু বাহু রূপাদম বহু দরং বহু দংষ্ট্রা করালং দৃষ্টা লোকাং প্রবথিতাস্ত থাহম। শ্রীল প্রভুপাদের গীতার গান। তোমার মহান রূপ, বহু নেত্র, বহু মুখ, বহু পাদ উরু মহাবাহ, বহু উদার দন্ত করাল নাহিক অন্ত, দেখিয়া মনেতে ভয়াবহ। অনুবাদ: হে মহাবাহু, বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ এবং বহু উদর বিশিষ্ট এবং অসংখ্য দন্তের দ্বারা ভীষণ তোমার বিরাট বিগ্রহ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ভীত হচ্ছে এবং আমিও অত্যন্ত ভীত হচ্ছি। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।